পবিত্র কোরআনের শয়তান বিষয়ক আয়াতগুলোর অনুবাদ। ১. কোরআনের ২ নম্বর সূরা বাকারার ৩৬ নম্বর আয়াতে বলা হয়েছে, ফা আজাল্লাহুমাস শায়তানু আনহা ফা আখরাজা হুমা মিম্মা কানা ফিহে। সুতরাং শয়তান তাহাদেরকে স্থানচ্যুত করিল সেইখান থেকে, অতঃপর তাহারা যেখানে ছিল সেইখান থেকে বাহির করিয়া দিল। ২. একই সূরার ১৬৮ নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানে ইন্নাহু লাকুম আদুভুন মুবিন। হে মানুষেরা, খাও যাহা কিছু পৃথিবীতে আছে হালাল পবিত্র, এবং অনুসরণ করিও না শয়তানের পথ, নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। ৩. একই সূরার ১০৮ নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফফাতান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুভুন মুবিন। হে যাহারা ঈমান আনিয়াছ, প্রবেশ করো পরিপূর্ণ নিরাপত্তার মধ্যে, এবং অনুসরণ করিও না শয়তানের পথ, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। ৪. একই সূরার ২৬৮ নম্বর আয়াতে বলছে, আশ-শায়তানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশায়ে। শয়তান তোমাদেরকে দারিদ্রতার দিকে ফিরাইয়া দেয় এবং তোমাদেরকে হুকুম করে ফাহশার বা খারাপ কাজের সাথে। ৫. কোরআনের ৩ নম্বর সূরা আল ইমরানের ৩৬ নম্বর আয়াতে বলছে, ওয়া ইন্নী উইজুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। এবং নিশ্চয়ই আমি তাহার মরিয়মের জন্য এবং তাহার বংশধরদেরকে পাথরের আঘাত খাওয়া শয়তান হতে আশ্রয় চাইতেছি। ৬. কোরআনের ৪ নম্বর সূরা নিসার ১১৭ নম্বর আয়াতে বলেছে, ওয়া ইয়াদউনা ইল্লা শায়তানাম মারিদাম। এবং তাহারা ডাকে না মরদুদ অভিশপ্ত শয়তান ছাড়া। ৭. একই সূরার ১১৯ নম্বর আয়াতে বলছে, ওয়ালা উদিল্লানা হুম ওয়ালা উমান্নিয়ান্না হুম ওয়া মাইয়াত্তা খেজিস শায়তানা ওয়ালিয়ান মিন দুনিল্লাহি ফাকাত খাসিরা খুসরানান মুবিনান। এবং যে ব্যক্তি আল্লাহকে ছাড়া শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে, এবং নিশ্চয়ই আমি তাহাদেরকে পথহারা করিব, এবং নিশ্চয়ই আমি তাহাদের অন্তরে মিথ্যা কামনা বাসনা জাগাইব, সুতরাং অবশ্যই তাহারা ক্ষতিগ্রস্ত, ক্ষতিটি প্রকাশ্য। ৮. একই সূরার ১২০ নম্বর আয়াতে বলছে, ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম ওয়া মা ইয়াইদুহুমুশ শায়তানু ইল্লা গুরুরান। শয়তান তাহাদেরকে যে কথা দেয় এবং তাহাদেরকে মিথ্যা বাসনা দেয়, এবং শয়তান তাহাদেরকে কথা দেয় না, অথচ সবই ধোঁকা। একই সূরার ৭৬ নম্বর আয়াতে বলছে, আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুতি ফাকাতিলু আউলিয়াশ শায়তানি ইন্না কাইদাশ শায়তানি দাঈফান। যাহারা ঈমান আনিয়াছে তাহারা কতল করে নিজের আমিত্বকে আল্লাহর মধ্যে, এবং যাহারা কাফের তাহারা কতল করে তাগুতের রাস্তার মধ্যে। সুতরাং তোমরা কতল করো শয়তানের বন্ধুদেরকে, অর্থাৎ আপন অহমকে। নিশ্চয়ই শয়তানের চক্রান্ত ছিল দুর্বল। ১০. কোরআনের ৫ নম্বর সূরা মায়েদার ৯০ নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামারু ওয়াল মাইসারু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালিশ শায়তানি ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে যাহারা ঈমান আনিয়াছ, নিশ্চয়ই মদ এবং জুয়া এবং মূর্তি এবং লটারি এইগুলি শয়তানের মন্দ কর্ম হইতে, সুতরাং ওইগুলিকে পরিহার করো, সম্ভবত তোমরা সফলকামী হইতে পারো। ১১. একই সূরার ৯১ নম্বর আয়াতে বলছে, ইন্নামা ইউরিদুশ শাইতানু
আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরে ওয়াল মাইসারে, নিশ্চয়ই শয়তান ইচ্ছা করে তোমাদের মাঝে শত্রুতা এবং ঘৃণা রাখিয়া দিয়াছে মদ ও জুয়ার মধ্যে। 12 কোরআনের 6 নম্বর সূরা আনামের 43 নম্বর আয়াতে বলছে, ফালাউলা ইসজাহুম বাসুনা তাদরাউ ওয়ালাকিন কাসাত কুলুবুহুম ওয়া জায়ানা লাহুমুশ শায়তানু মাকানু ইয়ামালুন। সুতরাং যখন আমাদের শাস্তি তাহাদের নিকট আসিয়া যায়, তাহারা কেন কান্নাকাটি করে না, অথচ তাহাদের হৃদয় কঠিন ছিল এবং শয়তান তাহাদের কাজগুলিকে লোভনীয় করিয়াছিল। 13 একই সূরার 68 নম্বর আয়াতে বলছে, ওয়া ইম্মা ইউনসিয়ান্নাকাশ শায়তান ফালা তাউদ বাদাজ যিকরা মাল কাওমিজ জালিমিন। এবং যখন শয়তান তোমাদেরকে ভুলাইয়া দেয়, সুতরাং জালেম সম্প্রদায়ের সাথে বসিও না জিকির আসিবার পর। 14 একই সূরার 71 নম্বর আয়াতে বলছে, কাল্লা জিস্তাহওয়াত হুশ-শায়তানু ফিল আরদে হায়রানা। যেমন ওই সকল লোক যাহাদেরকে শয়তান জমিনের মধ্যে হয়রান বা দিশাহারা করিয়া দিয়াছে। 15 কোরআনের 7 নম্বর সূরা আরাফের 20 নম্বর আয়াতে বলছে, ফাওয়াসওয়াসা লাহুমুশ শাইতানু লিইয়ুবদিয়া লাহুমা। সুতরাং শয়তান তাহাদেরকে ওয়াসওয়াসা দিল যাহাতে তাহাদের কাছে প্রকাশ পায়। 16 একই সূরার 22 নম্বর আয়াতে বলছে, ইন্নাশ শায়তানা লাকুমা আদুবুন মুবিন। নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। 17 একই সূরার 27 নম্বর আয়াতে বলছে, ইয়া বানি আদামা লা ইয়াফতিন্নাকুমুশ শায়তানু ইন্না জালনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুনা। হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে প্রলুব্ধ না করে, নিশ্চয়ই যাহারা ঈমান আনে না আমরা শয়তানকে তাহাদের বন্ধু করিয়া দেই। 18 একই সূরার 30 নম্বর আয়াতে বলছে, ইন্নাহুমুত্তাখাজুশ শায়াতিনা আউলিয়া মিন দুনিল্লাহে। নিশ্চয়ই আল্লাহকে ছাড়া তাহারা শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে। 19 একই সূরার 200 নম্বর আয়াতে বলছে, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানে নাজাগুন ফাস্তাইজ বিল্লাহে। এবং যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে, সুতরাং আল্লাহর কাছে আশ্রয় চাইবে। 20 একই সূরার 201 নম্বর আয়াতে বলছে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়ফুম মিনাশ শাইতানি তাজাক্কারু ফাইনাহুম মুবসিরুন। নিশ্চয়ই যারা তাকওয়াকারী, যখন তাহাদের কেউ শয়তান হইতে স্পর্শপ্রাপ্ত হয়, জিকির করো, সুতরাং তাহারা হয় প্রত্যক্ষদর্শী। 21 কোরআনের 8 নম্বর সূরা আনফালের 48 নম্বর আয়াতে বলছে, ওয়া ইজ জায়্যান্না লাহুমুশ শায়তানু আমালাহুম। এবং যখন শয়তান তাহাদের কাজগুলিকে তাহাদের জন্য সাজাইয়াছিল। 22 একই সূরার 11 নম্বর আয়াতে বলছে, ওয়া ইউযহিবা আনকুম রাজিজাশ শায়াতিন। এবং দূর করে তোমাদের হইতে শয়তানের আযাব। 23 কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে বলছে, ওয়া কালা শায়তানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়া আদাল হাক্কে। এবং যখন সব হুকুম শেষ হইয়া যাইবে, তখন শয়তান বলিবে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করিয়াছেন তাহা সত্য ওয়াদা। 24 কোরআনের 12 নম্বর সূরা ইউসুফের 5 নম্বর আয়াতে বলছে, কালা ইয়া বুনাইয়া লাতাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদান ইন্নাশ শায়তানা লিল ইনসানি আদুবুন মুবিন। বলিল, হে পুত্র, তোমার স্বপ্ন বর্ণনা করিও না তোমার ভাইদের নিকট, সুতরাং তাহারা তোমার জন্য ষড়যন্ত্র করিবে, শক্ত ষড়যন্ত্র। নিশ্চয়ই শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু। 25 কোরআনের 16 নম্বর সূরা নাহলের 63 নম্বর আয়াতে বলছে, তাল্লাহি লাকাদ আরসালনা ইলা উমামিন মিন কাবলিকা
ফাজাইয়ান্না লাহুমুশ শায়তানু আমালাহুম ফাহুয়া ওলিয়ু হুমুল ইয়াওমা। আল্লাহর শপথ, অবশ্যই আমরা পাঠাইয়াছি প্রত্যেক গোত্রের দিকে তোমার পূর্ব হইতে, সুতরাং শয়তান তাহাদের কর্মগুলোকে তাহাদের দৃষ্টিতে সুশোভিত করিয়াছিল, সুতরাং সে আজকের দিনে তাহাদের অভিভাবক। এখানে সামান্য কয়টি কথা বলতে চাই যে আল্লাহ তার নিজের শপথ নিজেই করেছেন এবং এতে মাধুর্যময় সরলতার রূপটি ভাষার শৈলীতে ফুটে উঠেছে। আবার সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতটিতে শয়তানের এত ডিজাইনের নিখুঁত চালবাজি করার পরিপূর্ণ কলঙ্কময় চরিত্র থাকা সত্ত্বেও একটি অপ্রিয় সত্য কথা বলে ফেলল, এই বলে যে আল্লাহ মানুষের সাথে যে ওয়াদা করেছেন সেই ওয়াদাটি একদম সত্য। শয়তান দু একবার এরকম কথা বলায় আমাদেরকে ভাবিয়ে তোলে এক অজানা গোপন রহস্য। তবু শয়তান যে শয়তানি তাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই, কারণ আমাদেরকে যত রকম অপকর্ম করার কুমন্ত্রণা সে দিয়েই চলছে। 26 একই সূরার 98 নম্বর আয়াতে বলছে, ফাইজা কারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুতরাং যখন কোরআন পাঠ করিবে, সুতরাং আশ্রয় চাও আল্লাহর সাথে পাথরের আঘাত খাওয়া শয়তান হইতে। 27 কোরআনের 17 নম্বর সূরা বনী ইসরাইলের 53 নম্বর আয়াতে বলছে, ওয়া কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতি হিয়া আহসানু ইন্নাশ শায়তানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শায়তানা কানা লিল ইনসানি আদুবুন মুবিনান। এবং বলো, আমার বান্দাদের জন্য তাহারা যেন ভালো কথা বলে। নিশ্চয়ই শয়তান তোমাদের একের উপর অন্যকে লেলাইয়া দেয়। নিশ্চয়ই শয়তান মানুষের জন্য ছিল প্রকাশ্য শত্রু। 28 একই সূরার 64 নম্বর আয়াতে বলছে, ওয়াস্তাফজিজ মানিস্তা মিনহুম বিসাউতিকা ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রিজলিকা ওয়া শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদে ওয়া ইদহুম ওয়া ইয়াইদুহুমুশ শায়তানু ইল্লা গুরুবান। এবং তুমি তাহাদের হইতে যাহাকে ইচ্ছা পথহারা করো তোমার আওয়াজের সাথে, এবং তাহাদের উপর টানো তোমার ঘোড়ার সাথে এবং পায়ের সাথে, এবং তাহাদের সন্তান সম্পদের মধ্যে ভাগ করিয়া নাও, এবং তাহাদেরকে ওয়াদা দাও, এবং শয়তানের ওয়াদা ছলনা ছাড়া কিছুই নহে। কোরআনের এই আয়াতে সামান্য একটু গবেষণা করলে দেখতে পাই যে যে মানুষকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে সেই মানুষের মধ্যেই আবার শয়তানের প্রভাবে পরিপূর্ণ শয়তানের রূপটি ফুটে ওঠে। কারণ আওয়াজ তথা শব্দ দ্বারা মানুষকে পথহারার কথা এখানে বলা হয়েছে, কিন্তু মানুষ পশু পাখির আওয়াজে পথহারা হয় না, বরং মানুষের সুরতে শয়তানের আওয়াজের দ্বারা যে পথহারা করে কোরআন তার স্পষ্ট দলিল। তারপর শয়তানের যে ঘোড়া আছে, যদিও রূপক অর্থে, এবং সেই ঘোড়ার পাগুলো বিভ্রান্ত করার কাজে ব্যবহার করা হয়, তারও দলিল পেলাম। সন্তান সম্পদের মধ্যে ভাগাভাগির বিষয়ে কত রকম ওয়াদা দেবার ধোঁকা যে সবসময় দেখে আসছি, তার ব্যাখ্যা না দিলেও অভিজ্ঞতার আলোকে প্রচুর প্রমাণ পাওয়া যায় দুনিয়ার আইন আদালতের স্থানগুলোতে। হাতের আঙুল যেমন আয়না দিয়ে দেখতে হয় না এবং কেউ দেখে না, সেরকম শয়তানের এই বিষয়গুলোতে যে কত ডিজাইনের ছলনা, প্রতারণা, ধাপ্পাবাজি, বাটপাড়ি চলছে, তাও আয়না দিয়ে যে দেখতে হয় না, সে বিষয়টি কম বেশি সবাই বুঝতে পারে। কোরআনের 18 নম্বর সূরা কাহফের 63 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া মা আনসানিহু ইল্লা শায়তানু আন আযকুরাহু। এবং সেই কথা মাঝ বিষয়ে একমাত্র শয়তানই ভুলাইয়া দিয়াছিল, অতএব সেই কথা আমি মনে রাখিতে পারি নাই। কোরআনের এই আয়াতটি খুবই সুন্দর একটি রহস্যের বলয়। গবেষণায় বিস্তারিত না লিখে খুবই ছোট করে লিখতে গেলে বলতে হয় যে ভাজা মাছটি জীবিত হয়ে সরু পথ অথবা সুড়ঙ্গ পথ তৈরি করে সাগরে নেমে গেল। খেয়াল করুন, কখন ভাজা মাছ তথা মরা মাছটি জীবিত হয়ে গোপন পথ বেয়ে সাগরে চলে গেল,
যখন মুসা নবী এবং তার সাথী অনেকখানি পথ চলে একদম ক্লান্ত হয়ে একটি পাথরের উপর বিশ্রাম করছিলেন। রূপক ভাষায় মরা তথা ভাজা মাছটি হল অধ্যাত্মবাদের নিম্ন পর্যায়ে অবস্থান, এবং সাধক যখন অতি উচ্চ পর্যায়ে উপনীত হন তখন সঙ্গে সঙ্গে সাধককে আল্লাহ বুঝতে দেন না। কিছু কাল অথবা কিছু সময় অতিবাহিত হবার পরই সাধক সহসা বুঝতে পারেন তার উন্নত পর্যায়ে আরোহণ পূর্বেই হয়ে আছে, অথচ বিশ্রাম নামক শব্দটি দিয়ে সাময়িক ঢেকে রাখা হয়। নবী মুসা এবং তার সাথীকে দিয়ে আমাদেরকে এই রহস্যময় কথাটি বুঝিয়ে দিয়েছেন। হরিণের নাভিমূলে মৃগনাভি নামক উগ্র গন্ধের ফুল যখন ফুটে ওঠে তখন হরিণ সেই উগ্র মিষ্টি গন্ধে বিভোর হয়ে খুঁজতে থাকে, আর হরিণ তখন তার সব রকম চালাকি বুদ্ধি ভুলে গিয়ে গন্ধ খোঁজে, কিন্তু সেই গন্ধ যে তারই আপন পেটে ফুল হয়ে ফুটে গন্ধ ছড়িয়ে দিচ্ছে তা টের পায় না। এই টের না পাবার দরুন হরিণ মারা পড়ে বাঘের কাছে। আপন রব যখন আপনার ভেতর হতে ক্রমেই জাগ্রত হতে থাকে এবং যখন পরিপূর্ণরূপে ফুটে ওঠে তখন সাধক কিছু সময় এই অতি নতুন পর্যায়টিকে বুঝে উঠতে পারে না, অথবা বুঝতে দেওয়া হয় না আল্লাহর তরফ হতে। তাই রূপক ভাষায় শিলাখণ্ডে বিশ্রাম নেবার কথাটি বলা হয়েছে। আল্লাহ যেহেতু কোনো প্রকার দোষ করেন না, সেই হেতু শয়তান শব্দটিকে ব্যবহার করা হয়েছে। এখানে অহংকারী ইবলিস শব্দটি ব্যবহার করা হয়নি, এবং বিদ্রোহী বা বিতাড়িত মারিদ তথা মরদুদ শব্দটিও ব্যবহার করা হয়নি, কারণ চরম অধ্যাত্ম জ্ঞান অর্জন করার পথে যে বাহির হয় তার তো মারিদ তথা বিদ্রোহী হবার প্রশ্নই ওঠে না, এবং সর্বোচ্চ জ্ঞান পাবার পথে অগ্রসর হবার পর তেমনি অহংকারী হবারও প্রশ্নই উঠতে পারে না। তাই ইবলিস শব্দটি এবং মরদুদ শব্দটির একটিও ব্যবহার করা হয়নি। ক্লান্তির অবসন্নতা আপন দেহেই রিপুগুলোকে মৃদু আঘাত যে হানে এবং যে আচ্ছন্নতার পর্দাটি শীত কাতর মানুষটির উপর গরম লেপ বা কম্বল টেনে দেয়, সেই শয়তান। তাই তো শরীয়তে বড়, মাঝারি এবং ছোট শয়তান রাখা হয়েছে। বিমূর্তের পাশেই মূর্ত না থাকলে জিজ্ঞাসা, গবেষণা এবং সন্দেহ আর সাধনার রূপগুলো ঢাকা পড়ে যায়। 30 কোরআনের 19 নম্বর সূরা মরিয়মে 44 নম্বর আয়াতে বলছে, ইয়া আবাতি লাতাবুদিশ শায়তানা ইন্নাশ শায়তানা কানা লিররহমানি আসিয়া। হে আমার বাবা, শয়তানের ইবাদত করিও না, নিশ্চয়ই শয়তান ছিল রহমানের জন্য অবাধ্য। এই আয়াতটি সামান্য গবেষণা করলে দেখতে পাই যে আল্লাহর ইবাদত না করে শয়তানের ইবাদতও করা যায়। তাই শয়তানের ইবাদত করতে মানা করা হয়েছে, কারণ শয়তান অবাধ্য তথা অবাধ্যের ইবাদতে ধোঁকা খেতে হয় এবং প্রতারিত হতে হয়। বাধ্যের বিপরীত শব্দটি অবাধ্য। যিনি বাধ্য তিনি অঙ্গীকার নষ্ট করেন না, এবং তার কাছে ধোঁকা এবং প্রতারণার প্রশ্নটি ওঠাই অবান্তর। এখানে শয়তান মানে হলো নিজের প্রবৃত্তির বলয়ে নিজেকে আবদ্ধ রাখা। প্রবৃত্তির চাওয়া এবং পাওয়ার শেষ নেই, তাই মানুষকে প্রবৃত্তির বলয় হিংসা, ঘৃণা, চালবাজি এবং ধোঁকাবাজি বিভিন্ন বিকৃতির বিশ্রী বিরতিহীন পথে এগিয়ে নেয়। নৈরাজ্য আর মিথ্যা হতাশার খপ্পরে পড়তে হয়। তাই শয়তানের ইবাদত করতে কোরআন মানা করেছে। 31 একই সূরার 45 নম্বর আয়াতে বলছে, ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুন মিনার রহমানে ফাতাকুনা লিশ-শায়তানি ওয়ালিয়া। হে আমার বাবা, নিশ্চয়ই আমি ভয় করে স্পর্শ করিবে তোমাকে রহমান হইতে আযাব, সুতরাং তাহাতে তুমি শয়তানের জন্য বন্ধু হইবে। 32 একই সূরার 83 নম্বর আয়াতে আছে, আলাম তারা আন্নার সালাদ আরসালনাশ শায়াতিনা আলাল কাফিরিনা তুয়াজ্জুহুম আজ্জান।
তুমি কি দেখো নাই, নিশ্চয়ই আমরা পাঠাইয়াছি শয়তানকে কাফিরদের উপর, যাহাতে তাহারা বিপথগামী হয়। 33 একই সূরার 68 নম্বর আয়াতে বলছে, ফাওয়ার রাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিনা সুম্মা লানুদরান্নাহুম হাওলা জাহান্নামা জাসিয়ান। সুতরাং তোমার রবের শপথ, অবশ্যই আমরা তাহাদেরকে একত্রিত করিব এবং শয়তানদেরকেও, অতঃপর নিশ্চয়ই আমরা তাহাদেরকে উপস্থাপিত করিব জাহান্নামের চারিদিকে নতজানু অবস্থায়। 34 কোরআনের 20 নম্বর সূরা তাহার 120 নম্বর আয়াতে বলছে, ফাওয়াসওয়াসা ইলাইহি শায়তানু কালা ইয়া আদামু হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদে ওয়াল মুলকিল লা ইয়াবলা। সুতরাং শয়তান তাহার দিকে কুমন্ত্রণা দিল, বলিল, হে আদম, আমি কি তোমাকে অনন্ত বৃক্ষের উপরে পথ দেখাইব না এবং চিরস্থায়ী রাজ্যের। 35 কোরআনের 21 নম্বর সূরা আম্বিয়ার 82 নম্বর আয়াতে বলছে, ওয়ামিনাশ শায়তানে মাইয়াগুসুনা লাহু ওয়া ইয়ামালুনা আমালান দুনা জালিকা ওয়া কুন্না লাহুম হাফিজিনা। এবং শয়তানের মধ্য হইতে কিছু সংখ্যক তাহার জন্য ডুবুরির কাজ করিত, ওইটি ছাড়া অন্য কাজও, এবং আমরা তাহাদের জন্য সংরক্ষক ছিলাম। কিছু একটা লিখতে না চাইলেও এই আয়াতে এটাই প্রমাণিত হলো যে হযরত সুলাইমান নবীর মতো জাদ্রেল নবীও অনেক রকম কাজ কর্ম শয়তানেরা করে দিত। ডুবুরির কাজ হতে শুরু করে অন্য কাজও যে শয়তানেরা করে দিত, এবং হযরত সুলাইমান যে শয়তানের দ্বারা অনেক প্রকার খুঁটিনাটি কাজ করিয়ে নিতেন তার প্রমাণ পাওয়া গেল। এর বেশি কিছু লিখতে চাই না, কারণ শরীয়ত আছে। 36 কোরআনের 22 নম্বর সূরা হজের 3 নম্বর আয়াতে বলছে, ওয়ামিনান নাসে মাইয়ুজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইত্তাবিউ কুল্লা শায়তানিন মারিদিন। এবং কিছু মানুষ যাহারা ঝগড়া করে আল্লাহর বিষয়ে কিছু না জানিয়া এবং অনুসরণ করে প্রত্যেক অবাধ্য শয়তানের। 37 একই সূরার 53 নম্বর আয়াতে বলছে, লাইয়াজআলা মা ইউলকিশ শায়তানু ফিতনাতান লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ওয়াল কাসিয়াতি কুলুবুহুম। তিনি পরীক্ষা করেন যাহা শয়তান নিক্ষেপ করে ফিতনার জন্য, যাহাদের অন্তরে রোগ রহিয়াছে এবং যাহাদের মন কঠিন। 38 একই সূরার 52 নম্বর আয়াত বলছে, ওয়া মারসালনা মিন কাবলিকা মির রাসূলিন ওয়ালা নাবিয়্যিন ইল্লা ইযা তামান্না আলকা শায়তানু ফি উমনিয়াতিহি ফাইয়ান সাকুল্লাহা মা ইউলকিশ শায়তানু। এবং আমরা তোমাদের আগে পাঠাই নাই রসুলগণ অথবা নবীগণ হইতে, অথচ যখন তাহারা কোনো আকাঙ্ক্ষা করিত শয়তান নিক্ষেপ করিত তাহাদের কামনা বাসনার মধ্যে, সুতরাং আল্লাহ দূর করে দেন যাহা শয়তান নিক্ষেপ করিয়াছিল। এখানে সামান্য গবেষণা করতে হয়। লক্ষ্য করুন, এখানে বলা হয়েছে রসুলগণ এবং নবীগণ, কেবলমাত্র রসুলগণ বলা হয়নি, আবার কেবলমাত্র নবীগণও বলা হয়নি। তবে প্রথমে রসুলগণ এবং পরে নবীগণের কথা বলা হয়েছে, কারণ প্রত্যেক নবী অবশ্যই একজন রসুল, কিন্তু প্রত্যেক রসুল একজন নবী নন। এর বিস্তারিত ব্যাখ্যা আমরা পরে দেব। ডিকশনারিতে রসুল আর নবীর অর্থ এমনভাবে করা হয়ে থাকে যে মনে হবে রসুলদের স্থান নবীদের স্থান হতে ঊর্ধ্বে। এই মারাত্মক ভুলটি আমি পরে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেব, কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা করা এখানে উদ্দেশ্য নয়। আমি বলতে চাই যে রসুলগণ নবীগণ যে কোনো বিষয়ে কামনা বাসনা করতে গেলে শয়তানের নিক্ষেপ করত মন্দ বিষয়, কিন্তু আল্লাহ রসুল এবং নবীদের সবসময় শয়তানের নিক্ষেপ করা মন্দ বিষয়গুলো হতে দূরে রাখতেন। অর্থাৎ শয়তানের কোনো প্রকার নিক্ষেপই তথা 19 প্রকার নিক্ষেপের ধারণ কোনোটাই রসুল এবং নবীদের উপর পড়তে দিতেন না। এতে কি প্রমাণিত হয়?
প্রমাণিত হয় যে প্রত্যেক রসুল এবং নবী মাসুম। 39 কোরআনের 23 নম্বর সূরা মুমিনুনের 97 নম্বর আয়াতে বলছে, ওয়াজকুর রাব্বি আউযুবিকা মিন হামাজাতিশ শায়াতিন, এবং বলো, হে আমার রব, আশ্রয় চাই তোমার নিকট পরনিন্দাকারী শয়তানদের থেকে। 40 কোরআনের 24 নম্বর সূরা নূরের 21 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তানি ও মাইয়াত্তাবি খুতুওয়াতিশ শায়তানি ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। হে যাহারা ঈমান আনিয়াছো, তোমরা শয়তানের পথের অনুগামী হইও না, এবং যে শয়তানের পথের অনুগামী হয় সুতরাং নিশ্চয়ই সে আদেশ করে নিষিদ্ধ ও খারাপ কাজের। এখানে একটু গবেষণা করে দেখতে পাই যে হে মানুষেরা তথা ইয়াইয়ুহান নাস বলা হয়নি, কারণ সব মানুষ ঈমান আনে না এবং আনতে পারে না। সুতরাং সাবধান বাণী তাদেরকেই শোনানো হচ্ছে যারা আল্লাহতে ঈমান এনেছে। জনতা কখনোই পাইকারিভাবে আল্লাহতে ঈমান আনতে পারে না, তাই এই সাবধান বাণী কেবলমাত্র তাদেরই উপর বর্তায় যারা ঈমান এনেছে। ঈমানের বহু ঊর্ধ্বের বিষয়টি হলো তৌহিদ। আল্লাহতে ফানাফিল্লা না হওয়া পর্যন্ত তৌহিদে অবস্থান করতেই পারে না এবং প্রশ্নই ওঠে না। তাই জনতা তৌহিদ অবস্থান করছে অথবা বাস করছে বলাটা একটি মারাত্মক ভুল এবং সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। তাই তৌহিদি জনতা বলা কোরআন বিরোধী, কারণ জনতার বিশ্বাস এক হতে পারে না। অনেক প্রকার ধর্ম বিশ্বাসী এবং অবিশ্বাসীদের নিয়েই জনতা। তাই কোরআনের এই আয়াতে জনতাকে উদ্দেশ্য করে না বলে যারা ঈমান এনেছে কেবল তাদেরকেই তোমরা শয়তানের পথের অনুগামী হইও না বলে সাবধান করে দেওয়া হয়েছে। শয়তান ভালো কাজ করার জন্য ডাকে না এবং ডাকার চরিত্র শয়তানের নেই, কারণ নিষিদ্ধ অন্যায় জঘন্য অপকর্ম তথা যত প্রকার খারাপ কাজ আছে সেই দিকে নিয়ে যাওয়ার 19 প্রকার চেষ্টার তীর নিক্ষেপ করতে সবসময় চেষ্টা চালাবে এবং শয়তানের অদৃশ্য তীরের আঘাতে মন মানসিকতার বুকটাকে ঝাঁঝরা করে দেয়। অবশ্য মুমিনদেরকেও উপদেশ কোরআনে মাত্র কয়েকবার দেওয়া হয়েছে, কিন্তু মুমিনের প্রতি যে উপদেশ দেওয়া হয়েছে তার মাঝে অন্যরকম কথা। যেমন যৌনাঙ্গ হেফাজতে রেখো, মুমিনে মুমিনে ঝগড়া হলে মুমিনদেরকেই মিটিয়ে ফেলার উপদেশ দেওয়া হয়েছে। আমাদেরকে তথা ঈমানদারদেরকে যেরকম সোজা আদেশের পর আদেশ দেওয়া হয়েছে সেরকম আদেশ মুমিনদেরকে দেওয়া হয়নি। তাই কোরআন যেখানে মানুষকে তথা নাসকে আদেশ দিচ্ছে সেখানকার ভাষা এবং শব্দচয়ন অন্যরকম দেখতে পাবেন, কারণ যেখানে জ্ঞানী লোকদের উপদেশ দিচ্ছে সেখানে ভাষা ও শব্দচয়ন অন্যরকম। কোরআনে এরকম জ্ঞানী বিজ্ঞানী দার্শনিকদেরকে ভিন্ন ভিন্ন শব্দের দ্বারা বুঝিয়েছে। সেই শব্দটি হলো উলিল আলবাব, উলিল আবসার। কোরআনে জ্ঞানী লোকদের জন্য রয়েছে অনেক রকম নিদর্শন। এই আয়াতগুলো সমগ্র কোরআন হতে তুলে ধরলে পাঠক চমকে যাবেন। অধ্যাত্ম জ্ঞানের জন্য যেমন বলা হয়েছে তেমনি বস্তুবিজ্ঞানের জন্য অনেকবার বলা হয়েছে। আমরা এই দুটো জ্ঞানের একটিকেও শক্তভাবে এবং মনে প্রাণে গ্রহণ করে নিতে পারিনি বলে মুসলিম সমাজের অবস্থা কেমন তা আর বলে দিতে হয় না। গবেষণার দরজা সেই যে উমাইয়া আর আব্বাসিয়া রাজবংশের দ্বারা বন্ধ করে দেওয়া হয়েছে এবং কত প্রকার নিজেদের কথাগুলোকে মহানবীর হাদিস বলে চালিয়ে দেওয়া হয়েছে, এবং তা আবার বড় বড় সাহাবাদের নামের মাধ্যমে। বস্তুর বিজ্ঞান একদিন এমন এক উন্নত পর্যায়ে উঠবে যেদিন সব সত্য মিথ্যা প্রকাশ্যে ধরা পড়বে। এই ভবিষ্যৎবাণীটি অধম লেখক করে গেলাম। শয়তান বাহিরে নেই, শয়তান আপন দেহেই অবস্থান করে। দেহের বাহিরে কোনো শয়তান নেই এবং থাকতে পারে না। ডিমের বাহিরে বাচ্চা নেই, যদিও ডিম একটি উপাদেয় খাদ্য, কিন্তু বাচ্চা পাওয়ার আশা করলে ডিমের উপরেই নির্ভর করতে হবে।
যারা ডিম কেবল খাবার বিষয় বলে ভাবে তারা মানুষ, আর যারা ডিম হতে বাচ্চা কীভাবে ফুটানো যায় চিন্তা করে তারা হলো আমানু তথা ইমানদার। আর যারা ডিম হতে বাচ্চাটি ফুটিয়ে ফেলেছেন তারা হলেন মুমিন। বাচ্চাটিকে কেমন করে বড় করতে হয় সেই উপদেশটি কেবল মুমিনের জন্য। মুমিন ডিমের বিষয়টি নিয়ে নানা রকম চিন্তা ভাবনায় মশগুল থাকেন এবং কি কি আছে ডিমে, কি কি উপকার হয়, এরকম অনেক রকম চিন্তায় যারা বিভোর থাকেন তাদের বলা হয়েছে আলবাব তথা জ্ঞানী। শয়তান যে 19 প্রকার প্রতারণার ফাঁদ পেতে রেখেছে সেই ফাঁদগুলো কোরআন বারবার আমানুদেরকে তথা ইমানদারকে বুঝিয়ে সাবধান করে দিচ্ছে। 41 কোরআনের 25 নম্বর সূরা ফুরকানের 29 নম্বর আয়াতে বলছে, লাকাদ আদাল্লানি আনিজ যিকরে বাদাইজ জাজানা ওয়া কানা শায়তানু লিল ইনসানি খাজুলান। অবশ্যই আমাকে ভুল পথে নেয় সে জিকির আসার পর, এবং শয়তান ছিল মানুষের জন্য প্রতারক। এখানে হুবহু অনুবাদ করতে হলে এজন্য যে জিক্রে শব্দটি আছে সেই শব্দটির অনুবাদ হুবহু খুব কমই পাবেন। জিকির শব্দটিকে অনুবাদ করা হয় কোরআন। কোথায় জিকির আর কোথায় কোরআন, প্রায় অনুবাদকেরা এরকম একটা অনুবাদ আর একটার উপর চালিয়ে দেয়, তখন আসল অর্থটাই নতুন মনে হয় হুবহু অনুবাদ করার কারণে। আরও অবাক হবেন যখন এই জিকিরকে সালাত তথা নামাজ অনুবাদ করা হয়। জিকিরের কোরআনিক অর্থ হলো যোগাযোগ, সংযোগ এবং স্মরণ। এই যোগাযোগ, এই সংযোগ এবং এই স্মরণ কার সঙ্গে করতে বলা হয়েছে? আল্লাহর সঙ্গে সংযোগ আর স্মরণের প্রচেষ্টার নাম হলো জিকির। আমানু তথা ইমানদারের সংযোগ প্রচেষ্টার সাধনার পথে শয়তান বারবার আঘাত হানে এবং এই জিকির সাধনায় শয়তান ভুল পথে নিয়ে যায়। যদি সাধক এই জিকিরের সাধনায় একাগ্র মন ও প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে যেতে থাকে, তখন শয়তানের 19 প্রকার আঘাতে খেতে খেতে অগ্রসর হতে হয়। কারণ সাধক জানে যে হাঁটতে শিখতে গেলে আছাড় খেতে হবেই, সাঁতার শিখতে হলে পানি অনিচ্ছায় পান করতে হবেই। তারপর যখন হাঁটা এবং সাঁতার কাটায় পাকা হয়ে ওঠেন তখন আর খেতে হয় না। এখানে একটু লক্ষ্য করুন, বলা হচ্ছে জিকির আসার পর ভুল পথে নিয়ে যায়, কিন্তু জিকির এবং সালাত যখন কায়েম হয়ে যায় তখন আর ভুল পথে নেবার প্রশ্নই ওঠে না। সুতরাং এই শয়তানের 19 প্রকার ধোঁকা দেবার ফাঁদগুলো হতে মুক্তি পাওয়ার জন্য সাধককে বিরাট ধৈর্য ধারণ করতে হয়। ধৈর্য ধারণ করতেই হবে, অন্যথায় জিকির সালাত কায়েম করা যায় না। কারণ কোরআন ধৈর্য ধারণকারীদেরকে যে সম্মান দান করেছে সেই রকম সম্মান আমি কোরআন গবেষণা করে আর কোথাও পাইনি। কারণ জিকির, নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি এমনকি দান খয়রাত করার বিষয়টিতে পর্যন্ত শয়তানের কুমন্ত্রণার খপ্পরে পড়ার সমূহ বিপদ থাকে। কিন্তু যিনি বিরাট ধৈর্য ধারণ করে সাধনায় মশগুল থাকেন সেই ধৈর্যশীলদের বিষয়ে কোরআন একদম খোলাখুলি বলছে যে আল্লাহ কেবল ধৈর্যশীলদের সঙ্গে থাকেন অথবা আছেন। তাই আল্লাহ ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন ধৈর্যের সাথে এবং সালাতের সাথে ডাকতে বলেছেন, বিসসাবরে ওয়াসসালাতে। লক্ষ্য করুন, প্রথমে ধৈর্য পরে সালাত। এর আগে বলা হয়নি যে হে মানুষেরা, বরং বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, তথা হে যারা ঈমান এনেছো কেবল তাদেরকে বলছি যে ধৈর্য এবং সালাতের মাধ্যমে এগিয়ে চলো। কিন্তু আর একটু গবেষণা করে দেখুন যে আল্লাহ জোর দিয়ে কোরআনে বলছেন যে নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ একদম খোলাসা করে বলে দিলেন যে নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সঙ্গে থাকেন, একজনের সঙ্গে নয়, বরং প্রত্যেক সবরকারীদের সঙ্গে আল্লাহ থাকেন বলে ঘোষণা করলেন। সালাত কায়েম করতে সমগ্র কোরআন অনেকবার বলেছে, যদিও প্রচলিত কথায় 82 বার বলা হয়, কিন্তু গুনতে গেলে কিছুটা এদিক সেদিক হয়।
সালাত কায়েম করতে বারবার উপদেশ দিচ্ছে কোরআন। কিন্তু সবচেয়ে বেশি অবাক হই যখন দেখতে পাই সমস্ত কোরআনে একটি বারও বলা হয়নি যে আল্লাহ সালাতি তথা নামাজির সঙ্গে আছেন। কথাটি শুনে দুঃখ পাবেন অনেকেই, কিন্তু কোরআনের কোথাও একটি বারও নামাজির সঙ্গে আল্লাহ আছেন বলা হয়নি। এই বিষয়টি আমি নিশ্চয়তা তথা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে নামাজির সঙ্গে আল্লাহ আছেন এই কথাটি একবারও বলা হয়নি। বলা হয়েছে সবর সালাতের সঙ্গে আল্লাহকে ডাকতে, কিন্তু শেষে বলা হলো নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন এবং থাকেন। যেমন ইন্নাল্লাহ মা সাবিরিন, তথা নিশ্চয়ই আমি সবরকারীদের সঙ্গে আছি অথবা থাকি। এই কথাটি বলা হয়নি যে ইন্নাল্লাহ মা সাবিরিন ওয়া মাল মুসাল্লিন, তথা নিশ্চয়ই আমি সবরকারীদের সঙ্গে এবং মুসল্লিদের সঙ্গে আছি অথবা থাকি। নিরপেক্ষ মন নিয়ে গবেষণা করে দেখুন, দেখতে পাবেন যে কোরআনের কোথাও মুসল্লিদের সঙ্গে আল্লাহ আছেন বা থাকেন একবারও বলা হয়নি। গবেষণা করে দেখতে পাই যে সবর বাতিনি বিষয় এবং নামাজ জাহেরি বিষয়। 100 হাত দূরে দাঁড়িয়ে কেউ নামাজ পড়ছে দেখলেই বুঝতে পারি সেই নামাজি তার রুকু, সেজদা ইত্যাদি বিষয়গুলো দেখে। সুতরাং নামাজ যিনি পড়ছেন তা যত দূরেই পড়ুন না কেন দেখলেই বুঝতে পারি, কারণ নামাজ জাহেরি বিষয় তথা চোখে দেখা যায়। কিন্তু যিনি সবরকারী তাকে চেনা কষ্টকর ব্যাপার। এমনকি আপনার অতি নিকটে বসে থাকলেও সবরকারীকে চিনতে পারি না, কারণ সবর বিষয়টি পুরোটাই বাতিনি। কারণ সবর দিলের ভেতর লুকিয়ে থাকে। সবর দিলের মাঝে অতি গোপনে বাসা বাঁধে। সবর দিলকে মারিফতের গোপন বিষয়ের সঙ্গে জড়িয়ে রাখে। সুতরাং সবর এমন একটি একান্ত গোপনীয় বিষয় যা চোখে ধরা পড়ে না। এতেই পরিষ্কার প্রমাণ হয়ে যায় যে আল্লাহ বাতিনি রহস্যের মাঝে চুপ করে ডুবে আছেন, অথচ চোখে ধরা যায় না। তাই সবরকারীদের সঙ্গে আল্লাহ থাকেন বা আছেন। এখানে ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন বলা হয়েছে। লক্ষ্য করুন যে অবশ্যই নিশ্চয়ই শব্দটি ব্যবহার করা হয়েছে। প্রশ্ন আসতে পারে যে নামাজ কায়েম করতে এতবার কোরআনে বলা হলো, অথচ নামাজির সঙ্গে আল্লাহ আছেন একবারও কেন বলা হলো না? গবেষণা করলে দেখতে পাই যে দুটো কারণের জন্যই নামাজির সঙ্গে আল্লাহ থাকেন না। প্রথম কারণটি হলো নামাজ আল্লাহর জন্য আদায় করা যায় এবং লোক দেখানোর জন্য আদায় করা যায়। দলিল হিসাবে তুলে ধরা যায় কোরআনের 4 নম্বর সূরা নিসার 142 নম্বর আয়াতটি। এই আয়াতে একদম প্রকাশ্যে বলা হয়েছে লোক দেখানোর জন্য নামাজে দাঁড়াবার কথাটি। লোক দেখানো নামাজিকে কোরআন এই আয়াতে সোজা মুনাফেক বলে ঘোষণা করেছে। দলিল হিসাবে তুলে ধরা যায় কোরআনের 107 নম্বর সূরা মাউনের 4, 5 এবং 6 নম্বর আয়াত। এই সূরাতে লোক দেখানো নামাজিদেরকে ওয়াইল নামক জাহান্নামে ফেলে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। নামাজি হয়েও ওয়াইল নামক জাহান্নামে যেতে হবে, কারণ আল্লাহর জন্য নামাজ আদায় না করে মানুষকে দেখাবার জন্য করছে। সুতরাং পরিষ্কার বোঝা গেল যে নামাজ আল্লাহর জন্য আদায় করা যায়, আবার লোক দেখাবার জন্য আদায় করা যায়, কিন্তু সবর দেখানো যায় না। নিজের বুগল তলায় বসা সবরকারীকে চেনা যায় না, কারণ সবর বাতিনি বিষয়। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যায় যে আল্লাহ বাতেনওয়ালাদের সঙ্গে থাকেন, সবর দিলের সঙ্গে যুক্ত। সবরের দ্বারাই দিলকে পাক করা যায়। যার দিল পাক তার সব কিছু পাক, এরকম কথা মহানবীর বিখ্যাত হাদিসটিকে মনে করিয়ে দেয়। দিল নামক গোস্তের টুকরোটি পাক হলে জবান পাক হয়ে যায় এবং সমস্ত জিসম তথা পুরো দেহটি পাক হয়ে যায়। সবর এবং দিল মারিফতের বিষয়, এই বিষয়টি জাহিরি নয়। তাই মারিফতের জ্ঞান তিনি অর্জন করতে পারেন যিনি সবরকারী।
তাহলে এত বড় বড় প্রকাশ্য দলিল দেখানোর পরও যারা মারেফতের জ্ঞানকে অস্বীকার করে অথবা এড়িয়ে চলে তাদেরকেও আমি কিছু বলতে চাই না, এই জন্য যে পূর্বজন্মের কর্মফলের বৃত্তের তকদিরের বাহিরে যাবার ক্ষমতা কারো নাই। কারণ অর্জিত কর্মফল যে অবশ্যই ভোগ করতে হবে এবং এটাই নিয়তির অমোঘ লিখন তথা তকদির। তাই এরকম তকদির বদলায় না, আর এরকম তকদির বদলায় না বলেই এদেরকে দিনের দাওয়াত দেওয়া আর না দেওয়া একই কথা। কারণ এরকম মানুষের কান থাকলেও সত্য কথাটি শুনতে পারে না, কারণ সত্যের প্রশ্নে এরা বধির। এরকম মানুষের চোখ থাকলেও সত্যকে দেখতে পারে না, কারণ সত্যের প্রশ্নে এরা অন্ধ। এরকম প্রতিটি বিষয়ে কোরআন হতে কত দলিল তুলে ধরা যায়। শেষ।